দর্শক, সবুজ ঘাসে ঢাকা যে ঐতিহাসিক স্থাপনার ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম গোবিন্দ ভিটা, যার রয়েছে বিশাল প্রত্নতান্ত্রিক ইতিহাস। আজকে এই ঐতিহাসিক স্থাপনাটি ঘুরে দেখব এবং জানব এখানকার অজানা ইতিহাস। গোবিন্দ ভিটা একটি খননকৃত প্রত্নস্থল, যা বগুড়া জেলায় অবস্থিত মহাস্থানগড় বা পুণ্ড নগরীর উত্তর পার্শ্বে মহাস্থান প্রত্নতান্ত্রিক জাদুঘরের ঠিক উল্টো দিকেই করতোয়া নদীর বাঁকে অবস্থিত। আমরা যখন এই গোবিন্দ ভিটা দেখতে যাই, তখন এটার গেটের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য বর্ধনের কাজ চলতেছিল। দর্শক, এটি গোবিন্দ ভিটা প্রত্নস্থলের ধ্বংসাবশেষ। আমরা মূল ফটকের ভিতরে প্রবেশ করেছি। চলুন ঘুরে দেখতে দেখতে জেনে নেই এখানকার ইতিহাস। গোবিন্দ ভিটা এই নামের যথাযথ যৌক্তিকতা এখানে পাওয়া যায়নি। গোবিন্দ ভিটা শব্দের অর্থ হিন্দু দেবতা গোবিন্দ তথা বিষ্ণুর আবাস, কিন্তু বৈষ্ণব ধর্মের কোনো নিদর্শন এখানে পাওয়া যায়নি। তবুও এই প্রত্নস্থলটি গোবিন্দ ভিটা নামেই পরিচিত। এই ঐতিহাসিক প্রত্নস্থলটি দুটি ধাপে খনন করা হয়। প্রথমে 1928 এবং 29 সালে খনন করা হয়েছিল। সেই সময় এই স্থাপনাটির পূর্ব এবং পশ্চিম পাশে মন্দির এবং পরপর 4টি যুগের নিদর্শন পাওয়া যায়। পশ্চিম পাশে পাওয়া যায় পরবর্তী গুপ্ত যুগ অর্থাৎ 6-7 শতকে নির্মিত বারান্দাযুক্ত একটি মন্দির, যার ভিত্তিভূমি অত্যন্ত গভীর। পশ্চিম পাশেই প্রাথমিক পাল যুগ অর্থাৎ 8-9 শতকে প্রতিষ্ঠিত একটি বারান্দাযুক্ত মন্দির পাওয়া যায়, যার ভিত্তি স্তরে স্তরে উঁচু করে নির্মিত। পশ্চিম পাশের এই মন্দিরের পাশে একটি চণ্ডী দেবীর প্রস্তর প্রতিমা ও একটি নিত্যরত গণেশের প্রস্তর প্রতিমা পাওয়া যায়, যা 11 শতকের তৈরি। এবং এই পশ্চিম পাশের মন্দিরের উপরে মুসলিম তথা সুলতানি যুগে অর্থাৎ 15-16 শতকে নির্মিত একটি ইটের প্ল্যাটফর্ম আবিষ্কৃত হয়। দর্শক, এবার আসি গোবিন্দ ভিটার পূর্ব পাশের কথায়। গোবিন্দ ভিটার পূর্ব পাশে মন্দিরের অংশেও সুস্পষ্ট 4টি যুগের সাংস্কৃতিক নিদর্শন পাওয়া যায়। সেগুলো হলো পরবর্তী গুপ্ত যুগে নির্মিত প্রদক্ষিণ পথ বেষ্টিত একটি বর্গাকৃতির মন্দির, প্রাথমিক পাল যুগে নির্মিত একটি কমপ্লেক্স ও প্রস্তর বেদী, পরবর্তী পাল যুগে নির্মিত একটি সম্ভাব্য অগ্নিশিলা এবং মুসলিম তথা সুলতানি আমলের কিছু মুদ্রা। গোবিন্দ ভিটা 1928-29 সালে প্রথম খননের ফলে 6-7 শতক, 8-9 শতক, 11 শতক এবং 15-16 শতক এই 4টি যুগের নিদর্শন পাওয়া যায়। পরবর্তীতে 1960 সালে গোবিন্দ ভিটা দ্বিতীয়বার খনন করা হয়। এ সময় খননের ফলে আবিষ্কৃত হয় মৌর্য যুগের ঢালাই করা রৌপ্য মুদ্রা ও চকচকে মাটির পাত্র। খ্রিস্টপূর্ব 2য় থেকে 1ম অব্দের মাঝে কিছু পোড়ামাটির ফলক এবং খ্রিস্টীয় 1 থেকে 7 শতকের মধ্যে বিভিন্ন সময়ের তৈরি পোড়ামাটির দ্রব্য, পাথরের তৈরি গুটিকা, কানবালা, নাকফুল, পোড়ামাটির মূর্তি ইত্যাদি। দর্শক, গোবিন্দ ভিটার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম ঠিকই, কিন্তু স্থাপনাগুলো সঠিকভাবে আপনাদের দেখাতে পারলাম না, কারণ অতীতে এখানে অনেক কিছু থাকলেও এখন দেখানোর মতো তেমন কিছুই নেই। অবশিষ্ট যা আছে তাও জরাজীর্ণ অবস্থা, সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক, বলেছিলাম করতোয়া নদীর বাঁকে গোবিন্দ ভিটা অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন, এটি গোবিন্দ ভিটার পূর্ব পার্শ্বে করতোয়া নদী। গোবিন্দ ভিটার মতো করতোয়া নদীরও জরাজীর্ণ অবস্থা। এটি গোবিন্দ ভিটার উত্তর পাশ, এ পাশেও করতোয়া নদী। গোবিন্দ ভিটার পূর্ব পাশ এবং উত্তর পাশ দিয়ে প্রবাহিত হয়েছে করতোয়া নদী। এখানে একটি বাঁকের তৈরি হয়েছে, সেই করতোয়া নদীর বাঁকেই এই গোবিন্দ ভিটাটি অবস্থিত। উত্তর পাশের করতোয়া নদী দেখতে এসে দেখতে পেলাম নদীর ওপারে একজন বয়স্ক লোক মাছ শিকার করছে। দর্শক, এই লোকটির হাতে বাঁশের তৈরি যে যন্ত্রটি দেখতে পাচ্ছি, যেটা দিয়ে তিনি মাছ শিকার করছেন, সেই যন্ত্রটির নাম যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন।
এই আধুনিক যুগে এই ধরনের যন্ত্র দিয়ে মাছ শিকার এ যেন এক বিরল দৃশ্য। দর্শক, এবার বিদায়ের পালা। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।